আজকে রৌদ্র চালাইছে। ভাত উনুনে বসিয়ে দিয়েছি আর গ্যাসে রান্না করব তরকারি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল উনুনে ভাত বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলার চা। তো সকাল সকাল আমি চাটা বানিয়ে নিলাম। স্নান করে কিন্তু সবার প্রথমে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে তারপরে সবজিটা কেটে সবজিটা কিন্তু ধুয়ে দিয়ে দিলাম উনুনে। তো যাই হোক, এদিকে দেওয়ার পরে গরম গরম চাও বানিয়ে নিলাম। আর আমার ঘরটার পরিষ্কার তো করতেই হবে, তাই না? আমার এই সুন্দর ঘরটাকে আমি পরিষ্কার করে নিলাম। তোমার কাছে হতে পারে এটা আমার টিনের ঘর, কিন্তু আমার কাছে এটাই আমার রাজমহল। তো যাই হোক, আমি কিন্তু অনেক কাজ করলাম, তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না। এখন কিন্তু চলে আসলাম এক গাদা জামা কাপড় নিয়ে কলের পাড়ে। তো জামা কাপড় ধোয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এর মাঝে কিন্তু আমার শাশুড়ি মা এসেছিলেন, মানে পিসি শাশুড়ি মা এসেছিলেন। তার জন্য চাটা করে তারপরে দিয়ে দিলাম ভাত। আজকে হবে আলুর তরকারি, আলু কোয়াশ দিয়ে মাছের তরকারি। তো মাছটা আমি রান্না করলাম। আজকে কিন্তু আমি কোনোই লাল মরিচ ব্যবহার করিনি, আজকে ব্যবহার করেছি কাঁচা মরিচ। তো কাঁচা মরিচ দিয়ে কিন্তু আমি রান্না করলাম আজকে মাছের তরকারি। মাছের তরকারিটা খেতে এত সুন্দর হয়েছে কি আর বলি তোমাদেরকে। নিজে রান্না করি, নিজে যখন প্রশংসা করি তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। কারণ কি বলো তো বন্ধুরা, আমি যেটা সবজি রান্না করব সেটা কখনো খারাপই হতে পারে না। কারণ তোমরা তো জানো আমি কি মশলা দিয়ে রান্না করি। একটা সংসারে কিন্তু সাজানোর জন্য অনেক কিছু লাগে, গুছানোর জন্যও অনেক কিছু লাগে। তারপরে দেখো, সংসারের এত এত কাজ করার পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, সেটা হয়তো আমার ভাগ্যের ব্যাপার। তো ভাগ্যের বিষয় আর কি, ভাগ্যের ব্যাপারটা বলে দিলাম। তো যাই হোক, নতুন নতুন শিখছি কথা বলার, মানে এদিকে আমি ব্লগ তো কোনো দিনই করিনি। আজকে আস্তে আস্তে যেহেতু করা শিখছি, তাহলে কিন্তু অবশ্যই আমি অনেক কিছুই শিখবো। তো যাই হোক, এক গাদা থালও নিয়ে এসেছি। থালটা মেজে ধুয়ে তারপরে নির্মার জলে কিন্তু এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। আর আমার রান্নাঘরটাও তো পরিষ্কার করতে হবে, তাই না? এদিকে ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে কিন্তু বকবক শুরু করে দিয়েছে। তো কী আর বলি, তোমাদের সঙ্গে ওই বকবকিও শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে কিন্তু দুধটা গরম জালে দিয়ে তারপরে অনেকগুলো থাল বাসন রয়েছে, ওগুলো কিন্তু সুন্দর করে মুছিয়ে রেখে দিচ্ছি। কারণ কি বলো তো বন্ধুরা, জল টল থাকলে কিন্তু নিচে পড়ে যায়। নিচে যেহেতু আমাদের আলু, সবজি, চাল রাখা হয়েছে, তার জন্য কিন্তু মুছে জলটা মুছে তোমরা তো দেখতে পাচ্ছ গ্যাসের উনুনটা সুন্দর করে পরিষ্কার করে বাইরে যতগুলো থাল বাসন রয়েছে ওগুলো কিন্তু সুন্দর করে রেখে দিচ্ছি। পিসি শাশুড়ি মা যেহেতু এসেছিলেন আমাদের বাড়িতে, বাটি কুড়ি যা আছে সবগুলো কিন্তু মেজে রেখে দিলাম। এগুলাতে কিন্তু চা খাওয়া হয়েছে, চা মুড়ি, তার সাথে রয়েছে বিস্কিট। তারপরে পিসি শাশুড়ি মা নিয়ে এসেছে নিমকি, ওগুলোই কিন্তু খাওয়া হলো। সকালবেলা এসেছিলেন, মানে বাজার করে নিয়ে যাবে, তাই কিন্তু সকাল সকাল এসেছিলেন। বেশি দূরে বাড়ি নয়, পাশেই আর কি। তো যাই হোক, হাঁড়িটাও মেজে নিয়ে আসবো আর কি। আর একটা করে থাল মেজে নিয়ে আসবো, আর একটা বাড়বে, এটা কিন্তু অবশ্যই হয়। তারপরে দেখো, এদিকে আমি কিন্তু থাল বাসন যা ঘরে ছিল সবগুলো নিয়ে এসে এখন কিন্তু মাঝামাঝিও শুরু করে দেবো। আর ঝুড়িটাতে যেহেতু কাঁচা সবজি রাখা হয়, সবজিও যেহেতু শেষ হয়ে গেছে, সবজির ঝুড়িটা সুন্দর করে মেজে ধুয়ে রেখে দেবো। সকাল সকাল এত কাজের চাপ কি আর বলি তোমাদেরকে। আমার বড়মশাই কিন্তু সকালবেলা এত কাজ করেছে, তার জন্য কিন্তু শরীরটা অবশ্যই অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হওয়ার কারণে কিন্তু সন্ধ্যাবেলা আর বিছানা থেকেই উঠতে পারছেন না। তারপরে দেখো, সকাল সকাল যেহেতু উঠানে মাটি তুলে রেখেছে, তোমাদের সঙ্গে হয়তো সকাল সকালে আমি শেয়ার করলাম মাটি তুলে রাখাটা। তো দেখতে পাচ্ছ শাশুড়ি মা আমাকে বলছে যে হাঁড়িতে যে দুধ ছিল ওগুলো দুধ তুমি কি করেছো? আমি বলি যে ওগুলো তুমি যাকে দিতে বলেছো তাকে আমি দিয়ে দিয়েছি, আর একটু ছিল ওটা কিন্তু গরমে দিয়েছি। তো যাই হোক, ওটাই কিন্তু আমাকে এসে বলছিল, তো বললাম আর কি আমি। তো যাই হোক, এদিকে আমি ঝুড়িটাও সুন্দর করে ধোয়া মাজা করে নিই। আর আমার কিন্তু এই যে সাবান টাবান দিয়ে আমার ঝুড়ি ঠুড়ি মাঝামাঝি করতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এগুলা জিনিস থাকলে আমার কিন্তু কোনো কিছুই কাজের কথা বলতে হয় না, কারণ আমি এগুলা কাজ করতে আমি খুবই পছন্দ করি আর খুবই কিন্তু ভালোবাসি। তো যাই হোক, এদিকে একটা গেঞ্জি নিয়ে এসে হয়তো গেঞ্জিটা ধুইয়ে দেবে। আমি কিন্তু
কিন্তু পিছনে আর ঘুরে আর দেখলাম না। তো মোবাইলে যখন ভিডিওটা করলাম তখনই কিন্তু দেখলাম আর কি। তো যাই হোক, এদিকে গ্যাসটা সুন্দর করে মুছে ধুয়ে এখন কিন্তু চলে যাব আমার ঘরে। তা দেখো তো তোমরা, হাঁড়ির কিন্তু লাইন ধরেছে, লাইন বাই লাইন হাঁড়িগুলো রেখে দিয়েছি আমি। তো হাঁড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছে। তো যাই হোক, এখন চলে আসলাম আমার ঘরে। আরশোলার যেহেতু অত্যাচার, তো আরশোলার কারণে কিন্তু 2-1 দিন পর পর কিন্তু আমার আলনার জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে ঝাড়াঝাড়ি করি। একটু ঝাড়াঝাড়ি করলে হয়তো আরশোলাগুলো সরে যাবে, তার জন্য কিন্তু আমি প্রতিদিনই ঝাড়াঝাড়ি করি। তোমরা এই যে ভিডিওর মধ্যে দেখতেই পারবে 1-2টা হাঁটাহাঁটি করছে। আর কি আর বলি তোমাদেরকে, ঘরে যেহেতু লাইট নেই, তার মধ্যে এটা হলো সন্ধ্যার টাইম। আর সন্ধ্যার টাইমে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগে, তার জন্য তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারছি না আর কি। এইভাবে শেয়ার করছি অন্ধকার অন্ধকার। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঝেড়ে তারপরে শুকেছে রেখে দেবো এক এক করে। আর ব্লাউজগুলো যে রাখছি আমি, এটা কিন্তু আমার অনেক দিনের স্মৃতি ব্লাউজ। এই যে তোমরা যে ছাপা ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার জামাইবাবু দিয়েছে। মানে বিয়ে বাড়িতে যখন মানে দুর্গা পুজোতে যখন গেছিলাম ওদের বাড়িতে, তখন কিন্তু ওরা আমাকে শাড়ি দিয়েছে, তার মধ্যে এই ব্লাউজটা দিয়েছে। আমি কিন্তু অনেক যত্ন করে রেখে দিয়েছি এই ব্লাউজটা, হয়তো আমার হয় না। আগের থেকে কিন্তু আমি অনেকটাই মোটা হয়ে গেছি, মানে এখন কিন্তু আমার হয় না ওই ব্লাউজটা। আমি তবুও সুন্দর করে রেখে দিয়েছি মানে ব্লাউজটা। তো যাই হোক, এদিকে কিন্তু এক এক করে নাইটি যা আছে সব কিছুই কিন্তু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আলনাটাও দেখতে আমার অনেকটাই সুন্দর লাগবে। কোথায় কি হয় হোক, কিন্তু আমি আলনাটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। একটু যদি নোনা নামা হয় জামা কাপড়গুলো, তারপরে কিন্তু সাথে সাথে আমি পরিষ্কার করে নিই, তার জন্য কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে, তাই না? আমার এই কুঁড়ে ঘরটাকে আমি সুন্দর করে সাজাতে চাই। মানে কোথায় আর কি, কোথায় যে জামা রাখবো এটাই কিন্তু চিন্তা করি। মাঝে মাঝে কি এরকম হয়ে যায়, জামা কাপড় রাখার জায়গা থাকে না। আর এদিকে কিন্তু পুরোটাই ভর্তি হয়ে গেছে, সুকেসটা কিন্তু আমার একদমই ভর্তি জামা দিয়ে। আমার জামা, মেয়ের জামা, তারপরে হলো মেয়ের পাপার জামা, মানে 3জনকারই জামা দিয়ে ভর্তি হয়ে গেছে। শোকেসে কিন্তু কোনো জায়গায় ধরে না। তো তবু আর কি আমি কোনো জামা আছে, এরকম জামা রয়েছে, আমি কিন্তু বাইরেও রেখে দিই। তো যাই হোক, পরবর্তীকালে দেখবো একটা যদি কোনো কিছু কেনা যায়, তার মধ্যে ঘরের তো একটু জায়গা করতে হবে, তাই না? ঘরের যেহেতু জায়গা শর্ট, তার জন্য কিন্তু জিনিস কেনার আর সাহস হয় না। নাহলে তো আমি একটা গদরেজ কিনে নিতাম। তোমাদের সঙ্গে হয়তো শেয়ার তো সব কিছুই করতে হবে, তাই না? তোমাদের সঙ্গে কোনো কিছুই নেই না কেন, তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে আমার। তো যাই হোক, এদিকে আমি সুন্দর করে আমার আলনাটা সাজিয়ে নিয়ে এখন কিন্তু আমার ভিডিও কমপ্লিটের দিকে। তো যাই হোক, আবার সন্ধ্যাবেলা নিয়ে আসলাম, স্নান করে কিন্তু বাইরের জামা যেহেতু শুকোতে দিয়েছি, ওগুলোও কিন্তু ঘরে নিয়ে এসে রেখে দিচ্ছি ভাজ করে। তো যাই হোক, যেহেতু জামাগুলো শুকিয়ে গেছে, তার জন্য কিন্তু নিয়ে আসা হলো। তারপরে চুল আঁচড়িয়ে ঠিক করে একটা সিঁদুর দিয়ে তারপরে কিন্তু চলে যাব বাইরে, বসে গল্প করব সবাই মিলে। যেহেতু একটু রৌদ্র চালিয়েছে, তার জন্য কিন্তু সবাই লাইন করে বসে রয়েছে। আর আমি কিন্তু আজকে বাইরে দিয়েছি, বাইরে যেহেতু আজকে তোষকটা শুকোতে দিয়েছি, তার জন্য কিন্তু বিছানাটাতে শুতে খুবই মজা লাগছে, তাই না? আজকে কিন্তু অন্য বিছানা চাদরটা মানে পেতে রেখেছি। রাতে আমি 1 হাঁড়ির মতো খিচুড়ি রান্না করলাম। তো গরম গরম খিচুড়ি, তোমরা তো দেখতে পাচ্ছ ধোয়া ওঠে না খিচুড়ি। তো যাই হোক, এদিকে বসিয়ে দিয়েছি আলুর তরকারি আর কি।